15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যা নাটক দেখেছে, এখন আর কেউ নাটক দেখতে চায় না। এখন সবাই দেখতে চায় বাস্তবতা। তো মমতা ব্যানার্জি কুণাল বাবুকে হাওয়া করছেন। হাওয়া করার কি আর কেউ ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওয়া করতে হবে। এই নাটক করে করে 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়েছে। আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, ধর্ষণ, তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল, মানুষকে অকারণে মার। এই নাটকের কারণ হচ্ছে তৃণমূলের কাছে রাজনীতি করার কোনো কিছু নেই। তারা কি বলবে, কোনো কিছু তো বলার নেই। তাই তারা এখন এই নাটক করে জনগণের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আর জনগণ তো ভালো করেই জানে যে 15 বছর এরা কী নাটক করতে পারে। তো এখানে কুণালবাবু অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে যায়নি। হাসপাতালে গেলে হয়তো আরও বেশি নাটক দেখা যেত। তো এখন দেখছি যেই রাস্তায় নামছে সেই আক্রান্ত হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, জনগণের সিম্প্যাথি নেওয়ার জন্য। আবার বলছে কি যে জনগণের আক্রোশ না, বা জনগণ মারছে না, এটা হচ্ছে সরকার, হিংসুটে সরকার, সরকার এইসব করছে, নানান কথাবার্তা। এখন এরা চাইছে যে বিরোধী শক্তি হওয়ার জন্য। মানুষ তো এদের বিরোধী হিসেবেও চাইছে না, কারণ এদের যা দুর্নীতি, এরা যদি আবার কোনো দিন সরকারে আসবে তো নাই, এরা লুটে পুটে তো শেষ করে দিয়েছে, রাজ্যটা পুরো খোকলা হয়ে গেছে। তো এরা চাইছে এখন বিরোধী শক্তি হয়ে যদি থাকা যায় তাহলে তো ভালোই, আর যদি না থাকি তাহলে তো রাজনীতি পুরো ছেড়েই দিতে হবে। তার জন্য এই নাটক শুরু করেছে। মনে হয় না জনগণ এই নাটক আর খাবে। আর যেইভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে সে কথা মানুষ কোনো দিনই ভুলবে না। আর যারাই রাস্তায় নামছে তারাই আক্রান্ত হচ্ছে। একটা বিশাল ব্যাপার, নাটক সেই লেভেলে পৌঁছে গেছে। বাস্তবতায় ফিরে আসো। মানুষের কোনো কাজ করনি, কিচ্ছু করনি, শুধু ভাতা দিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। এখন আবার নাটক শুরু করেছে। তোমরা বিরোধী কেন? কোনো কিছুই থাকবে না। এমনিই তো তৃণমূল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নতুন তৃণমূল, পুরাতন তৃণমূল, নানান ভেজাল তৃণমূল হয়ে গেছে এখন। যারা যারা নাটক শিখতে চাও তারা এই তৃণমূলে যোগদান করো। ঠিক আছে? এরা নাটকের সেই লেভেলে পৌঁছে গেছে। এরা যে কী নাটক জানে আর কেউ জানে না। আক্রান্ত হচ্ছে, হসপিটালে কিন্তু কেউ যাচ্ছে না, সবাই ওখানে থাকছে, থেকে বক্তৃতা দিচ্ছে, মানে সবাইকে, জনগণকে জানাচ্ছে যে দেখুন। নতুন সরকার আসার পরে যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে তৃণমূলের নিচ থেকে উপর অবধি যত ছোট বড় নেতা পুচকে যাই থাকুক না কেন, সবাই চুরিতে পুরো পিএইচডি করা, সেই লেভেলের এক এক করে ধরা পড়ছে। ওপর থেকে নিচ অবধি সবাই ধরা পড়ছে। আর যেই নেতাকেই ধরছে তার বাড়িতে বস্তা বস্তা টাকা। এরা কি পরিমাণে লুট করেছে, লুটেরা এরা একটা, মানুষের জীবনকে পুরো শেষ করে দিয়েছে। আর অর্থনৈতিক অবস্থা তো পশ্চিমবঙ্গের খুবই খারাপ, কারণ তাদের কাছে যদি এত কোটি কোটি টাকা নিয়ে রেখে দেয় তাহলে জনগণের কাছে নাই থাকার কথা। আর জনগণকে শুধু এই ভাতা টাতা দিয়ে কি বলবো, মন পুষে সে বাচ্চাদের ললিপপ দিয়ে যেরকম হয় না, ওই রকম। তো এই সরকার গিয়েছে, মানুষ তো শান্তি পেয়েছে। এখন সামনে যে সরকার এসছে তাদের কাছে মানুষ অনেক কিছু আশা করে, তারা হয়তো নিশ্চয়ই সেগুলো পূরণ করবেন, কারণ প্রতিশ্রুতি দিয়েই সরকারে এসছেন। তো তৃণমূল সরকার কি বলবো, এটা একটা সরকার না কি, আমার ভাষায় আসছে না কিছু বলার। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়ে দিয়ে এমন জায়গায় নিয়ে গিয়েছে, কোনোদিন শাসন করেনি, কোনো কিছু করেনি। যুবরাজ যা খুশি তাই করবেন, একদম গাড়ির উপর উঠে ভাষণ দেবে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। তো এখন হেরে যাওয়ার পরে এই অবস্থা যে তাকে বিরোধী মুখ হিসেবেও রাখতে পারছে না, কারণ মানুষ তাকে চাইছে না। চোর ভাইপো স্লোগান তো আছেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে উনি কী করেছেন। ক্ষমতার দম্ভে মানুষকে এইভাবে দমিয়ে রাখা যায় না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।